এই হলো আমডাঙ্গা সেই করুণাময়ী কালীমাতা মন্দির, যেটা এখন আপনারা দেখছেন। মন্দিরের মেইন গেট, ঘাট বাঁধানো আছে আর ঘাটের পাশেই হচ্ছে মন্দির। নমস্কার ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের 14ই জানুয়ারি 2025 আর পৌষ মাসের 29শে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তিতে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আমরা এসেছি করুণাময়ী কালী মন্দিরে, যেটা হচ্ছে আমডাঙ্গাতে অবস্থিত, যাকে এক কথায় বলা হয় আমডাঙ্গা কালী মন্দির। সুন্দর এখানে মন্দির এবং জাগ্রত মায়ের মন্দির এখানে। তো এখানে আমরা পুজো দেওয়ার জন্য এসে গেছি। এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই মায়ের মন্দিরে আপনি কিভাবে এসে পৌঁছাবেন, মন্দিরে নিত্য পুজো দেওয়ার সময়সূচি এবং পৌষ সংক্রান্তিতে কিভাবে এখানে পুজো দিতে হয়, পুজো দেওয়ার নিয়মাবলী, ডালাটা কিভাবে নিয়ে আসবেন, সমস্ত কিছু ভিডিওতে আপনি আজকে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। আমডাঙ্গার এই প্রাচীনতম মন্দিরে, কালীমাতা মন্দিরে যদি আপনি বারাসাত থেকে আসেন, আপনি এই যে বাস পেয়ে যাবেন বারাসাত থেকে, বারাসাত কলোনি মোড় অথবা বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড থেকে আপনি এই বাস পেয়ে যাবেন। এই যে বাস 87। আমডাঙ্গা কালী মন্দিরের নিকটবর্তী স্টেশন আছে বারাসাত স্টেশন, ওইখান থেকে আপনি কিন্তু এই 87 পেয়ে যাবেন। আপনার কৃষ্ণনগর রোডে, এই রোডের উপরেই কিন্তু অবস্থিত একদম পুরো এই জায়গাটা। আর এখান থেকে আপনি নামবেন, নেমে আপনার হাতের ডান দিকে চলে আসবেন। এই যে এপারেই হচ্ছে শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দিরের গেট। এই যে এই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে। এই দেখুন, এই হচ্ছে বাস, এটা কৃষ্ণনগর থেকে আসছে। তো এই হচ্ছে মেইন গেট, চলুন ভিতরে যাওয়া যাক। রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে। এই একটা দেখুন আমডাঙ্গা কোহিনুর ক্লাব রয়েছে। এই রাস্তায় কিন্তু অসংখ্য আপনার দোকানপাট পেয়ে যাবেন সামনের দিকে। চলুন যাওয়া যাক। আমডাঙ্গা মায়ের মন্দিরের মেইন গেট, আর মেইন গেটে ঢোকার বাদিকে কিন্তু এই যে সেই পুকুর, যেখানে আপনারা ওখানে ওই যে পুকুর ঘাট বাঁধানো আছে, আর ঘাটের পাশেই হচ্ছে মন্দির জায়গা। কিন্তু এখানে লেখা আছে আপনার মন্দির খোলার সময়সূচি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর এইখানে হচ্ছে আপনার ওই সব গাড়ি পার্কিং এর সমস্ত রেট এখানে লেখা আছে। ভ্যান, রিক্সা, সাইকেল 10 টাকা পার্কিং, এই সমস্ত। মেইন গেট, এই গেট থেকে ঢুকেই কিন্তু আপনার এই দিকটাই হচ্ছে মন্দির। এই যে ওইদিকে মন্দির দেখা যাচ্ছে, ওইদিকে মন্দির। আর এই মন্দিরের আপনার হাতের ডান দিকে কিন্তু বিশাল বড় গ্রাউন্ড, একদম ফাঁকা জায়গা, প্রচুর গাড়ি পার্কিং এর ব্যবস্থা এখানে হয়ে থাকে। গাড়ির এদিকেও রয়েছে বাগান, দেখুন এখানেও কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন। প্রচুর জায়গা। আর ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, এখানে কিন্তু আপনার ছোট গাড়ি, বড় গাড়ি সমস্ত কিছু পুজো হয়ে থাকে এখানে। এই হলো আমডাঙ্গা সেই করুণাময়ী কালীমাতা মন্দির, যেটা এখন আপনারা দেখছেন। উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা ব্লকে অবস্থিত এই কালীমাতা মন্দির, যেটা খুবই জাগ্রত। এখানে প্রতিদিন কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়। আর এই মন্দিরটা একদম পুরো জাগ্রত। এই মন্দিরটি প্রায় 450 বছরের পুরনো। আর 1561 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করেছিলেন, যেটা আমরা ইতিহাসে জানতে পাই যে সম্রাট আকবরের রাজপুত সেনাপতি ছিল যিনি মান সিং, তিনি এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। আর এই যে টোটাল জমিটা, এখানে অনেকটা বিশাল বড় এরিয়া নিয়ে যে জমিটার উপরে এখানে মন্দিরটা তৈরি হয়েছে। আর এই টোটাল জমিটা কিন্তু কৃষ্ণনগরের রাজা শ্রী কৃষ্ণচন্দ্র উনি দান করেছিলেন। 14ই জানুয়ারি 2025 আর পৌষ মাসের 29শে পৌষ সংক্রান্তি। তো এই সংক্রান্তি উপলক্ষে আজকে আমরা আমডাঙ্গা কালী মন্দিরে এসেছি মায়ের পুজো দেওয়ার জন্য। তো মায়ের পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো নিয়ে আসতে হয়, এখানে কিন্তু সমস্ত পুজো দেওয়ার ডালা কিনতে পাওয়া যায়। তো আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি বানিয়ে। তো দেখিয়ে দিচ্ছি একবার এই পুজো দেওয়ার সামগ্রীগুলো কি কি আছে। মূলো, যেহেতু পৌষ মাসে মূলো দেওয়া হয় তাই মূলো, আর 5 রকম ফল, 5 রকমের মিষ্টি, মোমবাতি, ধূপকাঠি, ফুলের মালা, আর খাক চুনরি দেয়, আলতা, সিঁদুর। তো এই হচ্ছে ফুলের ডালা। এই মূলোটা কিন্তু মেইন, এখানকার যে মা রয়েছে, পৌষকালী বলা হয়, এই মূলোটা কিন্তু এখানে পুরো মেইন পুজোর ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে পড়ে। আর এই মাসেই কিন্তু মূলো দিয়ে পুজো দেওয়া হয়। এখানটাতে ডিসেম্বর মাসের 24 তারিখ থেকে আজকের জানুয়ারি মাসের 14 তারিখ অবধি পুরো মেলা চলে। আজকে কিন্তু মেলা শেষ।
তো যদি মেলা দেখতে হয় আপনাকে কিন্তু সেই ডিসেম্বর মাসের 24 তারিখ থেকে এখানে আসতে পারেন মেলা দেখার জন্য এবং পুজো দেওয়ার জন্য। এখানে বড় করে মেলা হয়, বড় বিশাল বড় কিন্তু মেলা হয়। দোকানপাট কিন্তু এখানে রয়েছে, মানে এখন সব ভাঙা মেলা চলছে। আর এই হচ্ছে সমস্ত দোকানপাট। এখানেও সবাই যে পুজোর সামগ্রী এখানে পাওয়া যাবে। এই যে ডালাগুলো সাজানো, কত করে নাও ডালাগুলো? হচ্ছে 151। আচ্ছা, এগুলো 151, মিনিমাম কত? মিনিমাম 51 টাকা। 51 টাকা। আচ্ছা, 5টা ফল থাকবে, আলতা শুধু। আচ্ছা আচ্ছা। এখন এই পৌষ মাসের যে পৌষ সংক্রান্তির পুজো দেওয়ার জন্য দেখুন কত লোকের লাইন পড়েছে এখানে। এখানে প্রথমে হচ্ছে আপনার নাম গোত্র সব লেখাতে হবে, আর তার সঙ্গে আপনার ইচ্ছে অনুযায়ী 100 টাকা থেকে 1 টাকা পর্যন্ত টোকেন আপনি এখানে নিতে পারেন। আমরা 10 টাকার একটা টোকেন নিয়েছি। নাম গোত্র লেখা কমপ্লিট, আমরা এখন পুজো দিতে যাচ্ছি। তো এই মেইন মন্দিরের মধ্যে যাচ্ছি এখন পুজো দেওয়ার জন্য। আর মন্দিরের যে টাইমিংটা এখানে লেখা রয়েছে। এই যে করুণাময়ী মাতার মন্দিরের ভক্তদের উদ্দেশ্যে খুলিবার সময়সূচি প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু এই হচ্ছে মেইন গেট, শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির। এই যে ভিতরে আমডাঙ্গা কালী মন্দির, যেখানে কালী মাতা একদম শান্তরূপে বিরাজ করে। আর এই কালী মন্দিরটি দোতলা বিশিষ্ট। এই নিচতলায় রয়েছে অনেক সেবায়ত, যারা আপনাদেরকে খুব যত্ন সহকারে মাথায় তিলক পরিয়ে দেবে, চরণামৃত খেতে দেবে। আর সামনে বলিদানের জায়গা রয়েছে, যেখানে আপনারা ধূপ ধুনো জ্বালিয়ে পুজো করতে পারবেন। মন্দিরের ভিতরটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। মন্দিরের ভিতরে অনেকগুলো শিবের মন্দির রয়েছে ছোট ছোট, যেখানে আপনারা অত্যন্ত যত্ন সহকারে শিবের মাথায় জল ঢালতে পারবেন। প্রত্যেকটা রুমে কালো শিব রয়েছে। আর এই মন্দিরে দোতলায় কিন্তু কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। যেখানে মায়ের গর্ভগৃহ রয়েছে, সেখানে মায়ের মেইন যে দরজাটা রয়েছে, কাঠের দরজা, চন্দন কাঠের, অত্যন্ত কারুকার্য খচিত এই দরজা প্রায় 450 বছরের পুরনো। আর দুই দিকে দুটো সিঁড়ি রয়েছে, একটা দিয়ে উপরে ওঠার সিঁড়ি আর একটা নামার সিঁড়ি। আজকের পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে এই মায়ের মন্দিরে ভক্ত সাধারণের দেখুন ঢল নেমেছে পুজো দেওয়ার জন্য। এখানে ভোগ খাওয়ার জায়গা, এখানটাতে কিন্তু বসে অনেক লোক একসঙ্গে বসে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারে। এই মায়ের মন্দিরে যদি আপনারা মানে ভোগ খেতে চান, দুপুরের দিকে ভোগ দেওয়া হয়ে থাকে। তো যে ফোন নাম্বারটা আমি এখানে ডিসপ্লেতে দেখাচ্ছি, সেই ফোন নাম্বারে কিন্তু আগের দিন সকাল 8টার পরে ফোন করে আপনারা এখানে মানে ভোগের জন্য বুকিং করতে পারেন পরের দিনের জন্য, যে আমরা এত লোক আসছি, সেই হিসাবে ওই কুপন কেটে ওরা বলে রাখলে আপনাদের জন্য ব্যবস্থা করে রেখে দেবে। এই মেইন মন্দিরের সামনেই রয়েছে একটি সুবিশাল পুকুর, চারিদিকে বাঁধানো, খুবই সুন্দর লাগবে এখানে। আপনি এখানে বসে থাকবেন, খুবই ভালো লাগবে। ঘাট বাঁধানো আছে, পুজোও দিতে পারেন। আর পাশেই রয়েছে ব্রজমোহন ধাম, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি যুগল মূর্তি। এখানেও আপনি চাইলে পুজো করতে পারেন। আমাদের পুজো দেওয়া মানে কমপ্লিট হয়ে গেছে। প্রায় মোটামুটি 1 থেকে দেড় ঘন্টা সময় লেগেছে এই পুজো কমপ্লিট করতে আমাদের। যেহেতু আজকে মাসের শেষ দিন, পৌষ সংক্রান্তি, প্রচুর ভিড় হয়েছিল এখানে। তো খুবই সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি, একদম মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিলাম, সমস্ত ভালো লেগেছে। তো আজকের এই আমডাঙ্গা কালীমাতা মন্দিরের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কারণ সবাইকে যেন দেখতে পারে আমডাঙ্গা মন্দির এবং কীভাবে আসতে হয়, কীভাবে পুজো দিতে হয়, সমস্ত কিছু এখানে জানতে পারবে। অনেকের সুবিধা হবে আসতে, সেটার জন্যই বলি। তো সেটাই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে অন্য সবাই ওরা দেখতে পায়। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা। জয় মা।